অর্জুনদা, আমি নিবেদিতা বলছিলাম বাংলাহাট থেকে। একসঙ্গে মানে 30 জন কাউন্সিলর পদত্যাগ, মানে শুধু আপনার ভাটপাড়া পুরসভাতেই নয়, একাধিক জায়গায় এরকম দেখা যাচ্ছে, কি বলবেন? 33 মধ্যে 30 এখন মনে হচ্ছে আরো 3টেই হয়েই গেছে। তো দিয়েছে মানুষের মানুষ তো এদেরকে ভোট দিয়ে জেতায়নি, এই জন্য এরা মানুষকে ফেস করতে পারছিল না, সেই দিন থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আজকে ওরা সব দিয়ে দিয়েছে রিজাইন। মানে ভয়ে কি দিচ্ছে? ভয় না, মানুষকে ফেস করতে পারছে না, না উন্নয়ন করেছে না করেছে, শুধু টাকা নিয়েছে, জমি কোনো পরিষেবা দেয়নি, টাকা নিয়েছে এক একটা আপনার মানে কোনো কাজ করতে গেলে ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নিতে গেলে পয়সা দিতে হতো। আচ্ছা, আজকে ট্রেড লাইসেন্স বানাতে গেলে 40,000 টাকা লাগতো, 4 লাখ টাকা লাগতো। আজকে সামান্য একটা মিউটেশন, যেখানে 3 কাঠার জমির মিউটেশন মানে বিএম অ্যাক্টে বলা আছে একটা রেট, আর ওরা এক্সট্রা 40,000 50,000 টাকা গরিব মানুষ থেকে নিচ্ছে। মানুষের মানে মানুষকে এরা ফেস করতে পারছে না, সব এরা পালিয়ে বেড়াচ্ছে। দাদা, তাহলে কি এরা বিজেপিতে যোগ দেবে? এই যে পুরসভা প্রায় তো ভেঙে যাওয়ার পথে। ভেঙে যাওয়া না, এরা রিজাইন করেছে নিজের কাউন্সিলরশিপ থেকে। তো ভেঙে যাওয়ার ব্যাপার এটা না, এটা কাউন্সিলর রিজাইন করেছে, এবার এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসবে। এবার এই কাউন্সিলররা কি আবার বিজেপিতে যোগ দেবে? আপনারা কি নেবেন বিজেপিতে? না না না, একদম না, এরা তো চুরি করে ভোট জিতেছে, এদের কোনো কোনো বিজেপিতে কোনো জায়গাই নেই। মানে কি বার্তা থাকবে তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যেই, বা কি বার্তা থাকবে এই যে তাদের, মানে এখন তো কাউন্সিলররা থাকছে না তাহলে? তো দেখুন, কাউন্সিলররা কি করে, কাউন্সিলররা তো উপর থেকে শুধু দালালি করে, কাজ তো করে সরকারি অফিসাররা। তো সরকারি অফিসাররা ফ্রি হ্যান্ড হয়ে কাজ করবে। এবার তাদের জন্য একটা কমিটি গভর্নমেন্ট যদি করে দেয়, গভর্নমেন্টকে আমরা সেই সুপারিশ করেছি যে 4-5 জনের একটা কমিটি করে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিন। 6 মাসে তো আরো এদের সময় সীমা আছে, 6 মাসের মধ্যে ভোট করিয়ে দিন, তাতে নতুন লোক জিতে আসবে। আচ্ছা, আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।